স্বৈরাচার সহ বর্তমান যারা ক্ষমতায় আসতে চায় তারা চাচ্ছে হাসানাত, সার্জিস, নাহিদ ভাইকে দমন করে শেষ করে দিতে, এবং তারা মনে করতেছে যে এদেরকে শেষ করে দিলে তারা বাংলাদেশকে নতুন ভাবে নিতে পারবে এবং স্বৈরাচার আবার বাংলাদেশ আসতে পারবে। হাসানাত ভাইয়ের উপরে হামলাটা এটা পূর্ব পরিকল্পিত হামলা। আমরা জানি জুলাইয়ের যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের অন্যতম সংগঠক ছিল হাসানাত সাহেব। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এই হাসানাত ভাইয়ের মাধ্যমে আমরা নতুন আন্দোলনের উৎসাহ উদ্দীপনা পেয়েছি এবং এই উৎসাহ উদ্দীপনায় নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। আপনারা জানেন এনসিপি তৈরি হয়েছে। এনসিপি চায় এই বাংলাদেশে নতুন ভাবে আমাদের যে তরুণ সমাজ আছে এই তরুণ সমাজের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে। এজন্য স্বৈরাচার সহ বর্তমান যারা ক্ষমতায় আসতে চায় তারা চাচ্ছে হাসানাত, সার্জিস, নাহিদ ভাইকে দমন করে শেষ করে দিতে, এবং তারা মনে করতেছে যে এদেরকে শেষ করে দিলে তারা বাংলাদেশকে নতুন ভাবে নিতে পারবে এবং স্বৈরাচার আবার বাংলাদেশ আসতে পারবে। কিন্তু তারা জানে না এক হাসানাতের যদি কিছু হয় সমস্ত বাংলাদেশের ঘরে ঘরে নতুন করে হাসানাত জন্মাবে। আমাদের যতদূর এখনো কি ধারণা, হাসনাত ভাইয়ের উপর হামলা নিষিদ্ধ সংগঠনের লোকজনই করেছে। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি একের পরে যখন আমাদের 5 তারিখের পর থেকে হাসনাত ভাইয়ের উপর হামলা একের পর এক হচ্ছে। তো আমরা যতটুকু আমাদের এখন পর্যন্ত অনুমান, নিষিদ্ধ সংগঠনের লোকজনই হামলাটা করেছে। আমাদের এনসিপির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপরে গাজীপুরে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে এবং তাকে তারা চেয়েছিল একদম চিরতরে বিদায় করে দিবে। এই জন্য আমরা বরিশালে তৎক্ষণাৎ একটা প্রতিবাদী সভা আয়োজন করেছি, একটা মিছিল আয়োজন করেছি এবং আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে এই যে খুনিদেরকে, এই সন্ত্রাসীদেরকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে, অন্যথায় আমরা কঠিন কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা সবাই প্রস্তুত আছি। হাসানাতকে একদল সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে তাকে গুরুতরভাবে আহত করেছে এবং তার হাত এবং পায়ে গুরুতরভাবে জখম হয়েছে। তো এই হত্যার উদ্দেশ্যে আক্রমণ করার এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং 24 ঘন্টার মধ্যে এই দোষীদের যদি গ্রেফতার করা না হয় তাহলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে আমাদের পক্ষ থেকে।